সেই স্বাদ পর্যাপ্ত পরিমাণে ইকো আছে। ও সেই স্বাদ মানে আঙ্গুল চাটতে মনে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমরা কেওড়া পারছি, তারপর কেওড়া নিয়ে আসছি। তো আজকে আমরা কেওড়া বানাবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কেওড়া বানাই। তো দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমাদের সেই কেওড়া, এটাকে আমরা সেদ্ধ করে তারপর রাখছি। আর এই কেওড়া বানানোর জন্য আমাদের এই সরিষার তেল লাগবে, তারপরে এটার ভিতরে টালা মরিচ আছে আর কি, শুকনো টালা মরিচ, এই লবণ লবণ তো লাগবেই। আর এইটা আমরা চিনির বদলে মিঠা ইউজ করতেছি, এই যে মিঠা নিজেদের আর কি গাছ থেকে তৈরি করা মিঠা। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কি করি। আমাদের মরিচ আর কি ই করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন আমাদের এই কাঙ্ক্ষিত কেওড়া দিয়ে দেবো, এই যেটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাখাইয়ে নিব। এখন আমরা স্বাদ মতো এই যে মিঠা মিঠা দিয়ে দেবো। আগে দিয়ে দেখি, একটু দেখি কতটুকু লাগে। যদিও আগে এই যে কেওড়া অনেক টক হয়, আগে একটু দিয়ে দেখি কেমন লাগে, তারপরে পরবর্তীতে যদি লাগে দিয়ে দেবো। টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। লাগবে ইকু আছে বলতে হবে, পর্যাপ্ত পরিমাণে ইকু। যদি আপনারা খাইতে চান কেররা বানানি চলে যেতে পারেন আমাগো বাড়ি, কোনো সমস্যা নাই। অনেকগুলো কেররা আনছি কালগো। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরো উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও আনার জন্য। সকলকে ধন্যবাদ, ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।